ওদের নাকি কিছু করার নেই, যা সিদ্ধান্ত নেওয়ার তা নাকি বাবাই নেবে। তবে আমার এর জন্য কোনো কষ্ট হয়নি। তবে আমার খারাপ লাগলো যে বাবা মা নেই, এই কথাটা তোরা আমাকে জানাসনি। যেটা হারিয়ে গেছে সেটা তো আর কখনো ফিরে পাবো না, কিন্তু তোদেরকে এভাবে দেখবো সেটা আমি কখনো ভাবিনি, বিশ্বাস কর। তোরা এইরকম কাজ কেন করছিস? আমি তোকে বললাম না, ওনাদের চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হয়ে গেছে। আমার নামে যা সম্পত্তি ছিল আমি সবকিছু বিক্রি করে দিয়েছি। এখন শুধু তোর সম্পত্তিটুকুই আছে, সেটা আমি বিক্রি করিনি, কারণ আমি চাইনি নিজের দাদার সাথে বেইমানি করতে। আমার কোনো কাজ ছিল না। আমার একটা বন্ধু বলল, তুই এই শহরে চলে আয়, তোর জন্য আমি একটা কাজ খুঁজে দেবো। আমরা যখন এখানে আসলাম তখন ও বলল কাজের ব্যবস্থা হতে কিছুদিন সময় লাগবে। তাই আমি ভাবলাম এতদিন তো ঘর চালাতে হবে, শেষমেশ কোনো উপায় না পেয়ে। কিন্তু দেখ, আমি তো ভাবতেও পারিনি যে এইভাবে আমার দাদার বৌদির সাথে দেখা হয়ে যাবে। ভাই, আমি কি তোর নিজের দাদা না? আর এই বাড়িটা তো তোরও বাড়ি, আর আমাকে তো একবার জানাতে পারতিস। না না দাদা, এমনিতেও আমাদের জন্য তোদের সমস্যা হয়েছে, তাই আর। ভাই, এটা তুই ভাবছিস? আরে আমরা তো কখনো এমন ভাবিনি। আমার যা আছে সেগুলো তো সব তোরও। আমায় যদি একবার জানাতিস তাহলে নিশ্চয়ই একসাথে মিলে বসে কিছু একটা উপায় বার করতেই পারতাম। যাই হোক, শোন, এসব কাজ তোরা এখন করতে হবে না, আর এবার থেকে তোরা এখানেই থাকবি। আর শোন, এখন আমি যথেষ্ট ভালো ইনকাম করি, তোদের আর কোনো অসুবিধা হবে না। আর দরকার হলে আমার বিজনেসে এবার থেকে তুইও থাকবি। দেখ, বাবা মা তো এখন আর নেই, আর এতদিন তো আলাদাই থাকলাম। এখন তোরা থাকলে আমাদের ফ্যামিলিটাও পূরণ হবে, সবাই মিলে একসাথে খুশিতে থাকতে পারবো। হ্যাঁ অর্জুন, তুমি একদম ঠিকই বলেছো। তোমাদের আর কোথাও যেতে হবে না। একসাথে থাকলে কোনো সমস্যা হলে আমরা তোমাদের পাশে থাকতে পারবো। এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম। এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। আচ্ছা পূজা, তুমি আমাকে এটা বলো, তুমি ওর সাথে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি এই অর্ডারটা দিয়েই না ওকে হসপিটালে নিয়ে যেতাম, কিন্তু দেখ তোদের সাথে যে আমাদের দেখা হবে সেটা আমি ভাবতেই পারিনি। আরে এসব এখন বাদ দে তো। এই স্নেহা, বলছি যে তোমার চেনা একটা ডাক্তার আছে না, ওনাকে একটু কল করে দাও। বিকেলে আমরা তাহলে পূজাকে চেক আপ করতে নিয়ে যাব। আর স্নেহা, তুমি পূজাকে এখন নিয়ে যাও, ওকে একটু চেঞ্জ করিয়ে দাও আর বিশ্রাম নিক। ও, আর ভাইকেও একটা জামা বের করে দিও। চলো।